ভালোবাসার মানুষটাকে নিয়ে ভেবে 2-3 সপ্তাহ খুবই কষ্ট হচ্ছিল আমার। ভালোবাসি এখনো তাকে, আর ভবিষ্যতেও বাসবো, কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট দিয়ে গেছে সে এখন অন্য কারো বউ, অন্য কারো ঘর প্রতি আমার কোনো অধিকার নেই। তাই দূর থেকেই তাকেই ভালোবাসবো। সে যখন আমাকে শেষবারের মতো কল দিয়েছিল তখন অনেক কথা বলেছে। আমি দুঃখিত, আমি তোমার কথা শুনতে পারবো না, আমার বাবা মায়ের অবাধ্য হতে পারবো না। আমি বললাম তাকে, তাহলে 3 বছরের রিলেশনটা কি তোমার কাছে ছেলে খেলা ছিল? সে বলল না, আবেগ ছিল। আমি বললাম বাহ, তোমার আবেগটা তো বেশ মজার বেশি। একটা মানুষকে নিয়ে খেলা করা, একটা মানুষকে অবহেলা করা, এটা তোমার আবেগ? একটা মানুষকে ছেড়ে চলে যাওয়া? সে বলল তোমাকে অনেক কষ্ট দিয়েছি, পারলে মাফ করে দিও। সেটা তোমাকে, ফরাজি লিটন এতিম, সেটা তোমাকে আমি অনেক আগেই করেছি, যেদিন খুলনা থেকে ছেড়ে ঢাকা চলে আসছি। সে বলল তুমি আমাকে অনেক ভালোবাসতে। আমি তাকে বললাম এইটা জানার পরেই তুমি আমার ইমোশন নিয়ে খেলার সুযোগ পেয়েছো। সে বলল আমাকে বিয়ে করতেই হবে বাবা মায়ের কথায়। আমি তাকে বললাম আমাকে আর বুঝাতে হবে না, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তুমি তোমার জামাইকে নিয়ে ভালো থেকো। হয়তো আমি খুলনায় গেলে রাস্তায় দেখা হলে ফোন দিয়ে বলবে আমার সাথে দেখা হলো, কথা বললে না কেন? আমার উত্তর এটাই পাবে, কি কথা বলবো, কেনই বা বলবো, সবই তো নিজেদের ভিতরে। কোন অধিকারে বলবো, কেনই বা বলবো? অনেক কষ্ট দিয়ে নিজেকে বুঝিয়ে সুজিয়ে এত দূরে উঠিয়ে আনছি। হাও মিশা দুনিয়ায় আর মায়া বাড়াতে চাই না। আমি জানি ছোটকালের বন্ধু বান্ধব বান্ধবী সবাই এটাই বলবে, দেখা হলে কথা বলো। আমি তাদেরকে এটাই বলবো, আজই শেষ, আর কোনোদিনও কথা হবে না। আমি সহ্য করতে পারছিলাম না তাকে হারানোর ব্যথা, চোখ থেকে পানি ঝরে, খুব কষ্ট পেয়েছিলাম। তাই ভেঙে চুরে ফরাজি লিটন এতিমকে আবার নিজের মতো করে গড়ে নিলাম। তাই বলে লিটনের কন্যা রাশি, ওর পিছনে মেয়েরা ঘুরে। আমি সেই লিটনকে ভেঙে চুরে তৈরি করলাম মেয়েদের থেকে দূরে থাকবে বলে।